হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ঘরেই আপনারা থাই স্যুপ বানিয়ে নিতে পারবেন। এজন্য প্রথমে আমি কিছুটা চিংড়ি নিয়ে নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমার একটা বাটিতে কেটে রাখা কিছু চিকেন নিয়ে নিচ্ছি এবং চিংড়ির টুকরোগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিচ্ছি। এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু দিতে চান দিতে পারবেন। এখানে আমি হাফ চামচ মতো মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। সামান্য কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা হাফ চা চামচ এবং রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি লাইট সয়া সস নিয়েছি 1 চা চামচ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কম দিবেন, কারণ সয়া সস এবং স্যুপের মধ্যে লবণ দেয়াই থাকে, সো লবণের পরিমাণটা কম দিবেন। এখন আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা এখনই এটাকে রান্না করে নিতে পারবেন। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিমের সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটা নিয়ে নিয়েছি। এখন এই কুসুমটাকে একটু ফেটিয়ে নিব। আমি এখানে নর স্যুপ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ম্যাগি স্যুপও ইউজ করতে পারেন। আমি এখানে 2 প্যাকেট স্যুপ নিয়ে নিয়েছি। আমি একটা বাটিতে স্যুপগুলো ঢেলে নিচ্ছি। 2 প্যাকেট স্যুপ দিয়ে 4 জন খেতে পারবেন। এখন আমি এই স্যুপটার মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 প্যাকেটের জন্য 2 কাপ আর 2 প্যাকেটের জন্য 4 কাপ। এখানে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি এবং রান্নার সময় আরও 2 কাপ ইউজ করব। এখন আমি স্যুপটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মেশাবেন যেন ভিতরে কোনো দলা না থাকে। এখন স্যুপের মিশ্রণটার মধ্যে আমি কুসুমটা দিয়ে দিচ্ছি। কুসুমটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার এটা মেশানো হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাব। আমি এখন চুলাতে একটা পাত্র দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। এখানে ম্যারিনেট করা চিকেন এবং প্রন ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবং এটাকে হাই হিটে রেখে আমি কিছুক্ষণ সময় ভেজে নিব। এটাতে এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই, যতটুকু পানি বের হবে এটাতে এটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা কিছুটা বাদামি করে ভেজে নিলাম। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার হিটটা খুবই লো হিটে রাখবেন এবং 2 কাপ পানি, এটা নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি স্যুপের মিশ্রণটা দিয়ে দিব। আমি আগে থেকে এই স্যুপের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম এবং এখন 2 কাপ দিলাম। টোটাল আমি 4 কাপ পানি ইউজ করলাম। আমি 2টা স্যুপের প্যাকেটের জন্য 4 কাপ পানি ইউজ করছি। আপনারা যদি একটা স্যুপের প্যাকেট নেন তাহলে 2 কাপ পানি ইউজ করবেন। এখন মিডিয়াম হিটে রেখে 4-5 মিনিটের মতো জাল করলে আমার স্যুপটা রেডি হয়ে যাবে। এখানে আমি সামান্য কিছুটা কাঁচামরিচ অ্যাড করছি, এটা ফ্লেভার এবং কিছুটা হালকা স্পাইসি ফিল দেয়। টমেটো সস ইউজ করছি। এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আমার স্যুপটা রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি এখন স্যুপটাকে সার্ভ করে নিচ্ছি।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।